নমস্কার বন্ধুরা, স্টার আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালের আজকের আপডেট নিয়ে। প্রথমেই দেখা যাবে ঝাঁপি জানলা খুলে পাইপ দিয়ে নিচে নেমে যায় আর ছুটে চলে আসে সরাসরি হসপিটালে। সেখানে পৌঁছেই দীপের বাবা ঝাঁপিকে প্রশ্ন করে, তোর হাতে চোট লাগলো কি করে? তখন ঝাঁপি হেসে বলে, উঁচু থেকে লাফালে চোট তো লাগবেই জেঠু। এবার কাঁসাই জিজ্ঞেস করে, উঁচু থেকে লাফিয়েছিস কেন? ঝাঁপি তখন উত্তর দেয়, আমাকে আটকে রেখেছিল। জেঠু অবাক হয়ে জিজ্ঞেস করে, কে আটকে দিয়েছিল তোকে? সঙ্গে সঙ্গে ঝাঁপি ইনকার দিকে আঙুল দেখিয়ে বলে, কে আবার? এই অসভ্য মেয়েটা। একটা লিমিট থাকে অসভ্যতা করার। এবার ইনকার এগে গিয়ে ঝাঁপিকে মারতে যায়, কিন্তু ঝাঁপি তার হাত ধরে ফেলে। ঝাঁপি বলে, শয়তান মেয়ে, যা খুশি তাই মেনে নেব নাকি? তুমি দীপদাকে ভালোবাসো, তাই না? ইনকা গর্ব করে বলে, হ্যাঁ, যা করেছি বেশ করেছি। আমি চাইনি তুমি দীপের কাছে আসো। তুমি এলে দীপের জ্ঞান ফিরে আসবে, সেটা আমি বিশ্বাস করি না। তখন ঠাম্মি প্রচণ্ড রেগে গিয়ে ইনকাকে বলে, চুপ কর, তোকে মারব এক চড়, বেয়াদব মেয়ে, সর সামনে থেকে। তারপর ঠাম্মি ঝাঁপির দিকে ফিরে বলে, ঝাঁপি দিদি, আজকে তোকে কাল রাত্রির মুখ ঢেকে নিয়ে যেতে হবে দীপের কাছে, দীপের ঘরে বসিয়ে দিতে হবে দীপের মাথার সামনে। এই কথা বলেই ঠাম্মি ঝাঁপিকে দীপের ঘরে নিয়ে গিয়ে বসিয়ে দেয় দীপের মাথার সামনে। ডাক্তার এসে জানায়, দীপের অবস্থা খুবই ক্রিটিক্যাল, কিন্তু ঠাম্মি বিশ্বাস নিয়ে বলে, আর কিছু হবে না, আমার লক্ষ্যে যখন এসেছে তখন সব ঠিক হয়ে যাবে। ঠাম্মি ঝাঁপিকে নির্দেশ দেয়, ডাক দে দীপকে। তখন ঝাঁপি দীপের হাত ধরে তার নাম ধরে বারবার ডাকতে থাকে। এরপর ঠাম্মি ঝাঁপিকে বলে, তোকে মা ছড়া লোকের মন্দিরে গিয়ে ব্রত করতে হবে। এই একই জিনিস আমার সাথেও হয়েছিল। ঝাঁপি, তোকে মন্দিরে গিয়ে মা ছড়া লোকের ব্রত করে তারপর দীপের কাছে এসে পাঁচালি পড়তে হবে। তবে সাবধান, সূর্যোদয়ের আগেই শেষ করতে হবে, তাহলেই পূর্ণ হবে তোর ব্রত। এখানেই শেষ হয়ে যায় আজকের পর্ব। পরবর্তী এপিসোডে দেখা যাবে ঝাঁপি কিভাবে মা ছড়া লক্ষ্মীর ব্রত সম্পূর্ণ করবে আর দীপের জীবন বাঁচানোর চেষ্টা করবে। তাই দেখতে থাকুন লক্ষ্মী ঝাঁপি সিরিয়াল। চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব আর পাশে থাকবেন।